আপনারা দেখতে পাচ্ছেন দেবাংশু সাইকেলে চড়ে তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন। বাইক যারা রয়েছেন তারা সামনে চলে যান, বাইক যারা রয়েছেন একদম সামনে। বন্দে মাতরম। আমাদের সাথে সাথে সাইকেলে প্রচারে বেরিয়ে পড়েছেন দেবাংশু। আমরা একটু কথা বলবো। দাদা, হঠাৎ দেখলাম সাইকেল নিয়ে প্রচারে, কি ব্যাপার? বাইকে তেল ভরার পয়সা নিয়ে 105 টাকা দিয়ে পেট্রোল, কি করবো বলুন? আর সাইকেল তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন গ্রামে গ্রামে সবুজ সাথী দিয়ে বাংলার ছেলেপিলেদের যেভাবে স্কুল যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকে নিজেদের ওপর নিজেদের দায়িত্বে আজকে স্কুলে যেতে পারছে। তো বাংলার গ্রামগঞ্জে আজকে সাইকেল একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে, সবুজ সাথীর সাইকেল। তো স্বাভাবিকভাবে সাইকেল চালিয়ে যাওয়া, প্লাস আমাদের প্রত্যেকেই, আমরা যারা ছেলেরা বলুন মেয়েরা বলুন, আমরা ছোটোবেলায় প্রত্যেকেই সাইকেল চালিয়ে স্কুলে গেছি। সাইকেল একটা যোগাযোগেরও ভালো মাধ্যম। আর বাইকে করে গেলে আপনি এত স্লোলি যেতে পারবেন না, বেশি স্লো গেলে আপনার বাইক গরম হয়ে যাবে। তো সাইকেলে করে আপনি আপনার মতো করে প্যাডেল করছেন, প্লাস সাইকেল চালাতে একবার সাইকেল কিনে নিলেন, আর কোনো খরচা নেই, ঠিক আছে। চতুর্থ বক্তব্য হচ্ছে সাইকেলে পরিবেশ দূষণ হয় না, ঠিক আছে। এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এর মধ্যে কার্বন মনোক্সাইড বাতাসে ছেড়ে কী হবে? হচ্ছে নিজের ঘাম পড়ুক একটু মাটিতে, ঠিক আছে। সাইকেলের অনেক উপকারিতা আছে, এবং সাইকেলের সবচেয়ে বড় উপকারিতা এটা আপনাকে বললাম, এই সবুজ সাথীর সিম্বল। এই সাইকেল নিয়ে মানুষের বাড়ির সামনে যখন যাবেন, সেই মায়ের প্রত্যেকটা মা তাদের মনে পড়বে যে তাদের সন্তানদের প্রথম সাইকেল বাংলার দিদি দিয়েছিলেন, ঠিক আছে। তো এটাও একটা কারণ। আরও অনেক কিছু আছে, শরীর ভালো থাকে, একটা শরীরের ব্যায়াম হয়, সব কিছুই হয়, সব কিছু মিলিয়েই সাইকেল। সকাল থেকে আজকে যেভাবে বৃষ্টির পরিবেশ, সমস্ত প্রার্থীরা, অন্য দলের প্রার্থীরা আজকে প্রচার কর্মসূচি সবই সকালে বাতিল করে দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছেন আপনি ঘুরে বেড়াচ্ছেন গ্রামে। আমাদের একটু ডিলে হলো শুরু হতে, কালকে দুদিনও তো, গত দুদিন ভিজে ভিজেই প্রচার করেছি, গতকাল গত পরশু। ওই জন্য আমার গলা পুরো চোখ, বেশি জোরে কথা বলতে পারছি না, পুরো ঠান্ডা লেগে গেছে। তো কিন্তু যতটা সম্ভব বাঁচিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু তো হয় না। অঝোরে বৃষ্টি পড়লে আপনার ছাতা মাথায় থাকলেও আপনার মাথাটা হয়তো বাঁচলো, কিন্তু আপনার দুটো হাত বলুন, পা বলুন, সে তো ভিজবেই বৃষ্টির জলে। যতটা সম্ভব সকলকে বাঁচিয়ে চলতে বলছি, নিজেরাও বাঁচিয়ে চলছি। তার কারণ ইলেকশনটা তো এখনও 20 দিন বাকি, এখন কেউ জ্বরে পড়ে গেলে খুব মুশকিল। তো ফলে স্বাভাবিকভাবে প্রচার বাতিলের পক্ষে আমরা নই। অন্তত একটা প্রচার কর্মসূচি যখন হচ্ছে, একটু লেট হতে পারে, রুট একটু শর্ট হতে পারে, কিন্তু প্রচারটা আমরা করছি, আমরা ছাড়ছি না। আর এখন যদি বৃষ্টি বাদলার মধ্যে প্রচার বাতিলই করে দিই, তাহলে মানুষ কি ভাববে? এরপরে থেকে ঝড়ে জলে পাওয়া যাবে না। যারা বাতিল করে দেখছেন, দেবাংশু কিন্তু ইতিমধ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। সাইকেল নিয়ে তিনি দেবানন্দপুর গ্রামের ভেতরে কিন্তু তিনি চালাচ্ছে, তিনি ভেতরে প্রচার চালাচ্ছেন সঙ্গে দলীয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে। উনি কিন্তু সাইকেলে করেই কিন্তু প্রচার চালাচ্ছেন। বলছেন পেট্রোলের দাম এতটাই বেশি হয়ে গেছে যে সেই ক্ষেত্রে কিন্তু সাইকেলটাই তার কাছে মনে হয় ভালো, পাশাপাশি শরীরটাও ভালো থাকবে, কষ্ট করাটাও একটু হবে। সেটা কিন্তু গ্রামের ভেতরে কিন্তু তিনি সাইকেলে করেই প্রচার চালিয়ে যাচ্ছেন। গ্রামের ভেতরে মহিলারা কিন্তু দেবাংশুকে সেই ফুল দিয়েই বরণ করে নিচ্ছেন। স্বভাবতই এখন আর এইভাবে প্রচার দেখাটা যায় না, কিন্তু দেবাংশু কিন্তু এইরকম একটা হঠাৎ করে অভিনব প্রচার তিনি কিন্তু করে ফেলছেন। কিন্তু গ্রামগঞ্জের এলাকার ভেতর সাইকেল চালিয়েও কিন্তু মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রচার করছেন, যাদের আবার চতুর্থবারের জন্য আবার তৃণমূল সরকারকে নিয়ে আসা যায়, সেই জন্যই কিন্তু তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু সাইকেলে করে। এই সাইকেল দেখুন, তিনি নিজেই কিন্তু চালাচ্ছেন, কেউ ঠেলছেন বা কিছু নয়, তিনি কিন্তু নিজেই সাইকেল চালাচ্ছেন। আর সাইকেল চালানোটা অভ্যাস ছিল, সেটা কোনো অসুবিধা হলো না বলেই তিনি কিন্তু মনে করেন।